আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনার সবাই? আশা করি সবাই ভালো আছেন। তবে আমাদের গ্রামের কিছু কিছু লোক ভালো নেই, কারণ এটা হচ্ছে গিয়ে রামকান্তপুর চরপাড়ার দিকে এই জায়গাটা আছে। এটা হচ্ছে চরপাড়া থেকে সোজা নদীটির আসার রাস্তা। দেখতে পাচ্ছেন এখানে লোক যারা আছে, এটা হচ্ছে গিয়ে মেন রাস্তা। চরপাড়ার রাস্তার অর্ধেক নদীর কবলে চলে গেছে। বাঁশঝাড়, এখানে বেশ কিছু লোকজনের বাড়ি ছিল, সেগুলো নদীর ভিতরে। এবং এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে ব্লক থেকে শুরু করে ওই ছাতি, এই পাশে শেরবার বাজার পর্যন্ত আপনার ব্লক দিয়ে চারিপাশ বাঁধা। তবে এইখানে কিছু লোকজন দেখতে পাচ্ছেন না, ঠিক এনাদের এই বরাবর থেকে কেউ একটা ব্লক সরে গেছে। আগের দিন পানিতে নেমে যা দেখলাম, মানে নদীতে নেমে যা দেখলাম, ব্লক সরে গেছে। প্লাস এইখান থেকে আছে ব্লকের সোলিং। এখান থেকে বেশ কিছু বাড়ি নদীর ভিতরে। এবং আমি যদি এই পাশটা একটু দেখানোর চেষ্টা করি, এই পাশে যেটা দেখতে পাচ্ছেন অনেকটা ফসলি জমি নদীর ভিতরে চলে গেছে। কারণ আমার যে এই হাত বরাবর ছিল আগে ফসলি জমি, সেগুলো নদীর ভিতরে দেখতে পাচ্ছেন। প্রতিদিনই নদীটা জমি ঘর বাড়ি নিজের দখলে নিচ্ছে। যদি দেখায়, এই দেখুন ফাটল, এটা আজকে সকালের দিকেই ফাটলটা হয়েছে। কারণ গতকাল যে সময় আমরা আসছিলাম তখন এইখানের জায়গাটা ভালো ছিল। এটা হচ্ছে আমাদের রামকান্তপুরের মধ্যমতি নদীর পাড়ের এলাকা। এখানে দেখুন বাড়িঘর সরানোর কাজ চলতেছে।